আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা কিভাবে কিওয়ার্ড অ্যানালাইজ করতে পারি। কিওয়ার্ড রিসার্চের ধারাবাহিক ভিডিওতে আমরা গত 2 পর্বে কিওয়ার্ড রিসার্চের অনেক কিছুই দেখে এসেছি এবং আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে আপনি কিভাবে কিওয়ার্ড অ্যানালাইজ করবেন। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আমরা মূল আলোচনা শুরু করি। তো কিওয়ার্ড অ্যানালাইজের জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমত সার্চ ভলিউমের বিষয়টা মাথায় রাখতে হবে। তো সার্চ ভলিউমটা আসলে কি? সার্চ ভলিউমটা হচ্ছে যে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করি তখন আমরা যে সার্চ ভলিউম পাই সেখানে যেটার সার্চ ভলিউম বা যে কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি সেটার ডিমান্ড তত বেশি, অর্থাৎ ওই কিওয়ার্ড দিয়ে অনেক বেশি পরিমাণে সার্চ করা হয়েছে। এই জন্য আমাদের যে কিওয়ার্ডগুলো নিতে হয় সেটা হচ্ছে সার্চ ভলিউম বেশি কিন্তু কম্পিটিশন কম। এগুলো আমাদের কে দিয়ে দিবে? এগুলো আমাদের কিওয়ার্ড রিসার্চ টুলে কিন্তু আমাদের দেখিয়ে দেবে বা বলে দিবে। এই জন্য যেটার সার্চ ভলিউম বেশি আছে কিন্তু কম্পিটিশন কম দেখাবে সেই কিওয়ার্ডগুলো আমাদের হচ্ছে নিতে হবে। কারণ সার্চ ভলিউম বেশি থাকা মানেই হলো যে ওই কিওয়ার্ডগুলো অনেক বেশি পরিমাণে সার্চ হয়েছে এবং হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। এবং লো কম্পিটিশন থাকলে মানে যে কিওয়ার্ডগুলো মানে কিওয়ার্ড তো অনেক থাকবে, তার মধ্যে যেগুলো লো কম্পিটিশন থাকবে সেগুলো আমাদের নিতে হবে। এরপরে আমাদের যে বিষয়টা জানতে হবে বা যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ট্রাফিক পটেনশিয়াল। ট্রাফিক পটেনশিয়ালের বিষয়টা হচ্ছে যে আমাদের দেখতে হবে কোন কিওয়ার্ডের ট্রাফিক পটেনশিয়াল বা কিওয়ার্ড যে ডিফিকাল্টি সেটা কেমন আছে সেটা আমাদের জানতে হবে। যার কিওয়ার্ড ডিফিকাল্টি কম সেই কিওয়ার্ডগুলো আমরা নেব বা সেই কিওয়ার্ডগুলো আমাদের প্রয়োজন। কারণ কি? মানুষ সার্চ করে, ওই কিওয়ার্ডগুলো মানুষের প্রয়োজন, ওই কিওয়ার্ডগুলো দিয়ে বারবার সার্চ হচ্ছে, এটা আমাদের জানতে হবে বা এটা নিতে হবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিওয়ার্ডের ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টির ক্ষেত্রে আমি খুব সহজভাবে যেটা বলি যে কিওয়ার্ড ডিফিকাল্টির ক্ষেত্রে একটা গ্রাফ খেয়াল করেন যে যখন আমরা কিওয়ার্ড রিসার্চগুলো করি তখন ডিফিকাল্টির একটা লেভেল আছে। মানে লেভেল বলতে যে যদি ডিফিকাল্টি মানে 0 থেকে 10 এর মধ্যে হয়, ধরা হয় যে ইজি, ওই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করা ইজি হবে। 11 থেকে 30 এর মধ্যে থাকলে মিডিয়াম, তারপরে 31 থেকে 70 এর মধ্যে হার্ড এবং 71 থেকে 100 এর মধ্যে থাকলে সুপার হার্ড। এটা যখন আমরা রিসার্চ করব তখন আমরা দেখতে পারবো যে আমাদের দেখিয়ে দেবে যে যে কিওয়ার্ডটা আমরা রিসার্চ করছি বা যে কিওয়ার্ড আমরা নিয়েছি তার কোনটা ইজি, মানে ওটা ডিফিকাল্টি স্কোর ইজি, মিডিয়াম, হার্ড নাকি সুপার হার্ড। তো আমাদের কাজ কি করতে হবে যে কিওয়ার্ড রিসার্চ করে এইরকম রিসার্চ করে খুঁজে বের করতে হয় যে কোনটা ইজি হবে, যেমন 0 থেকে 10 এর মধ্যে বা 11 থেকে 30 এর মধ্যে। অর্থাৎ দেখেন এগুলো ইজি দেখে সবুজ রেখেছে আর এগুলো কঠিন বা হার্ড দিকে এগুলো ইয়েলো বা এগুলো হচ্ছে রেড, এটা রেখেছে। অর্থাৎ কিওয়ার্ডের ডিফিকাল্টটা আমাদের কি হয় যে কিওয়ার্ড ডিফিকাল্টি যেটার কম সেটা আমাদের নিতে হবে, এটা আমাদের সাজেস্ট করবে, আমাদের টুল আমাদের এটা সাজেস্ট করবে। এরপর যেটা রয়েছে কস্ট পার ক্লিক বা সিপিসি। আচ্ছা, কস্ট পার ক্লিকের ক্ষেত্রে দেখেন, কস্ট পার ক্লিকের ক্ষেত্রে এই কিওয়ার্ডের জন্য কস্ট পার ক্লিক $30 এবং এই কিওয়ার্ডের জন্য $6। এখন কস্ট পার ক্লিক এটাও আমাদের কিওয়ার্ড টুলগুলোই দেখিয়ে দেবে যে কোনটার কস্ট পার ক্লিক কত আসছে। এই যে আমাদের দেখিয়ে দেবে, এই যে সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, হ্যাঁ, তারপর সিপিসি সবই এখানে কিন্তু দেয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।